বর্তমানে বাজারে গেলে টাটকা টাটকা শাকসবজি কিন্তু দেখা যায়, কিন্তু সেগুলো কিন্তু দেখতে যতটাই টাটকা আর তরতাজা মনে হয়, এর মধ্যে কিন্তু ঠিক সেই পরিমাণে কীটনাশক, সার এবং ফরমালিন দেওয়া। তো সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর শাকসবজির কথা কি বলবো, মানে আপনি এখন যে জিনিসটাই কিনতে যান আর যে জিনিসটাই খেতে যান, সব কিছুতে এখন ভেজাল, ভেজাল ছাড়া কোনো কথাই নেই। তো সেই দিক বিবেচনা করে বাড়িতে যদি শাকসবজি লাগানো যায় এবং সেখান থেকে যদি আমরা কিছুটা পাই এবং সেগুলো দিয়ে যদি আমাদের খাওয়া দাওয়ার কাজটা সেরে যায়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো তেমনি আমাদের বাড়িতে কিন্তু কম বেশ সব ধরনের শাকসবজির গাছ আমরা লাগাই। তো এর মধ্যে একটা সমস্যা হচ্ছে, বাড়িতে আপনার যে জিনিসটাই লাগান না কেন, এখন এমন একটা অবস্থা হয়েছে যে কোনো কীটনাশক ছাড়া, ফরমালিন ছাড়া, সার ছাড়া কোনো গাছপালা কোনো কিছুই হয় না। মানে আসলে যুগটা এমন হয়ে গিয়েছে, কি বলবো আর, মানে যুগের সাথে সাথে সবকিছু এখন অনেক এগিয়ে, শুধু আমরাই পিছিয়ে আছি। আর আমাদের বাড়িটা মাশাআল্লাহ দিলে বড়ই। তো এর আগে একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম, তো সেখানের মধ্যে কিন্তু আমার বাড়ির পুকুর পাড়, বাড়ি থেকে শুরু করে পুকুর পাড় পর্যন্ত আমি একটা তেঁতুল নিয়ে, একটা মানে তেঁতুল গাছে তেঁতুল পাড়তে গিয়েছিলাম, সেই বিষয়ক একটা ব্লগ দিয়েছিলাম। তো যারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন, তো যারা না জানেন তাদেরকে বলছি। তো সেই ব্লগটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের বাড়িটা কতটুকু বড়। তো সেখান থেকে শুরু করে আমাদের বাড়ি পর্যন্ত আমরা অনেক ধরনের ফল ফুল শাকসবজি গাছ লাগিয়ে রেখেছি। তো এর মধ্যে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আলু। তো আলু সাধারণত মাটির নিচে হয়ে থাকে, এরপর আমি বলি যে মাটির নিচে আলু, তো কেউ কিন্তু আবার এটা ভুল ধরবেন না। তো এখানে পেস্তা আলু আর আলু, দুই ধরনের আলু কিন্তু লাগানো হয়েছে। তো এই আলুটা লাগানোর একটা টাইম আছে, আবার আলুটাকে উঠিয়ে ফেলারও কিন্তু একটা টাইম আছে। তো এই পৌষ মাঘ মাসে আবার ফাল্গুন মাসে অনেকে আলুটা তুলে ফেলে। তো সবার তো এক ধরনের হয় না, কেউ আগে কেউ পরের। তো আমাদের আশেপাশে যারা লাগিয়েছে সবার আলুই তোলা হয়ে গিয়েছে, তো আমাদের আলুই তোলা বাকি। তো আলু তোলার জন্য আসলে মানুষ খোঁজা হয়েছিল, তো এখন মানুষ পাচ্ছে না, যার কারণে আমরা শাশুড়ি বৌমা মিলে, দুই বউ আর শাশুড়ি মিলেই কিন্তু লেগে পড়েছি এই আলু তোলার জন্য। এখন মানে মানুষ না থাকলে, যদি বাড়িতে কোনো পুরুষ লোক না থাকে আর যখন মানুষ নিরুপায় হয় তখন মানুষ যা করে আর কি। তো প্রথমে কিন্তু আমি এখানে চেষ্টা করেছিলাম, আমি ফেল। এরপর আমার শাশুড়ি চেষ্টা করেছিল, সে পুরোপুরি ফেল না, কিছুটা হয়েছে। এরপর আমার যা কিন্তু এখানে এসেছিল, তো আমায় আর আমার যাকে কিন্তু এখানে ভিডিও ক্লিপে নেওয়া হয়নি, শুধু আমার শাশুড়িকে দেখা যাচ্ছে। তো শেষমেশ তিনজনে মিলে কিন্তু এই আলুগুলো উঠিয়েছি। আর এখানে পেস্তা আলু আর আলুর কথা যে বললাম, পেস্তা আলু সাধারণত আপনারা জানেনই কিরকম হয়, এবং এটা মাছ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়। আমি বহুবার খেয়েছি, তো আপনারা যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আলু হলো মিষ্টি আলু, তো এটার নাম যে মিষ্টি আলু আমি এটা জানতামই না। এখানে আসার পর মানে আমার শাশুড়ির কাছ থেকে শুনে, আমার শাশুড়ির কাছ থেকে জানলাম যে মিষ্টি আলুকে আলু বলে। আসলে কথায় আছে না, দুইটা একাধিক নাম থাকলে যা হয় আর কি। তো এরপর আমরা আলুগুলোকে নিয়ে গেলাম ধোয়ার জন্য। এরপর আমরা কি কি করলাম, আলুগুলোকে কিন্তু সিদ্ধ করে খেলাম, সবকিছু দেখার জন্য আমন্ত্রণ রইল।